প্রধান উপদেষ্টা ঘোষিত সময় নির্বাচন অনুষ্ঠানের সব প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে জানালেন আইন উপদেষ্টা। আগামী মাসে ঢাকা আসছে ইইউ এর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল, 40 লাখ ইউরো অর্থ সহায়তার আশ্বাস। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ, ডাকসুতে সময় বাড়ল 21 আগস্ট পর্যন্ত। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দুপুরের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবর। প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা থেকে পিছিয়ে আসার কোনো চিন্তা সরকারের নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা জানান ঢাকায় নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। ইইউ প্রতিনিধি দলের 6 সদস্য প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন। ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। সেজন্য দেশের নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি করতে নির্বাচন কমিশন এবং সুশীল সমাজের সাথে কাজ করবে তারা। এ সময় বাংলাদেশে একটি জবাবদিহিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন মিলার। Specifically, I came today to announce to the Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পরবর্তী শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে তৃতীয় দিনের এই শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন এস.এম. শাহজাহান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 1 ডিসেম্বর সব আসামিকে খালাস দিয়ে রায় দেন। 19 ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু অ্যাপিল করে। গত 1 জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর আপিলের ওপর শুনানি শুরু হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আহ্বান জানান। বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে যেসব ভোট কেন্দ্র তৈরি করা হয়েছিল সেগুলো বাতিলের দাবি জানান তিনি। ডাকসু নির্বাচনে মব সৃষ্টি করে ছাত্রদলকে মনোনয়ন ফর্ম নিতে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান বিএনপির এই নেতা। বলেন, ছাত্রদলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার জন্যই এসব মব সৃষ্টি করা হচ্ছে। এই ডাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম যাতে ছাত্রদল কিনতে না পারে, এই কারণে সেখানে মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় থাকতে এই পরিস্থিতি কেন হবে? কেন হবে মহল্লায় মহল্লায়? কেন হবে গ্রামে গ্রামে, জেলায় জেলায়? আজকে আইন বহির্ভূতভাবে সেখানে মব সংস্কৃতি, সেখানে উশৃঙ্খল জনতা তারা কেন নিজের হাতে আইন তুলে নেবে? কারণ আজকে আইন প্রয়োগ ঠিক মতো হচ্ছে, এই কারণেই বেআইনি কর্মকাণ্ড আজকে হচ্ছে।
দর্শক, ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ সিনেট ভবনে আছেন সহকর্মী সেলিম মালিক, যুক্ত হচ্ছে তার সাথে। সেলিম, এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং কতজন জমা দিয়েছেন, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? ফারজানা, আপনি জানেন যে একদিন কিন্তু বাড়ানো হয়েছে এই মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার তারিখ, অর্থাৎ আজকে 5টা পর্যন্ত মনোনয়নপত্র শিক্ষার্থীরা সংগ্রহ করতে পারবেন এবং আগামীকাল 5টা পর্যন্ত মনোনয়নপত্র কিন্তু জমা দিতে পারবেন। আমার কাছে দুপুর 1টা পর্যন্ত যে কয়েকজন জমা দিয়েছে সেই তথ্যটি রয়েছে। আমরা সেটা জানতে পেরেছি যে 21 জন আসলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সব মিলে যে সংখ্যাটি দাঁড়ায় সেটি হলো 586 জন, অর্থাৎ 586 জন, 28টি পদের জন্য 586 জন প্রার্থী এই ডাকসু নির্বাচনে কিন্তু লড়াই করবেন। তবে যে একদিন বাড়ানো হলো এটি নিয়ে কিছুটা তর্ক বিতর্ক রয়েছে। বিশেষ করে কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে জোট, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই শিক্ষার্থী জোট কিন্তু কিছুক্ষণ আগে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তারা মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তাদের যে অভিযোগটা সেটি হলো যে একদিন কেন বাড়ানো হলো, এটি তাদের সাথে কোনো শিক্ষার্থীর সাথে আসলে কথা না বলে এই যে বাড়ানো হলো সেটাকে তারা পক্ষপাত দুষ্ট বলে মনে করছেন। তারা বলছেন যে একটা পক্ষকে তারা হয়তো এক ধরনের সহানুভূতি দেখাচ্ছেন, এই জন্য এই একদিন বাড়ানো হলো। তো এই বিষয়ে কিন্তু এখানে যে চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি যেটি জানিয়েছেন যে গতকাল যেহেতু শেষ দিন ছিল, তখন কিন্তু শেষ মুহূর্তেও কিন্তু অনেক শিক্ষার্থী এসেছিলেন যারা জমা দিতে পারেনি সময় শেষ হওয়ার কারণে, যার কারণে আজকে বাড়ানো হয়েছে, আজকে সময়টা বাড়ানো হয়েছে। আপনি জানেন যে কিছুক্ষণ আগে অর্থাৎ 12:30টার দিকে কিন্তু বাম জোটের একটি একাংশের কিন্তু সংবাদ সম্মেলন করেছে। তারা যেটি জানিয়েছেন যে এখানে এই ক্যাম্পাসে কিন্তু এক ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ করা হচ্ছে, তারা বিভিন্ন হলে যাওয়ার চেষ্টা করছেন, সেখানে তাদের বাধা দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। এছাড়া এইখানে এই ক্যাম্পাসে যেন স্বাধীনতা বিরোধী কোনো শক্তি টিকতে না পারে সে ব্যাপারেও তারা তাদের যুদ্ধ জারি রাখবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দেওয়ার খবরাখবর। দর্শক, আমরা জানছিলাম আসন্ন ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এবং সংগ্রহের খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ জমা দেবার সময়সীমা 21 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে কমিশনের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দ্বিতীয় দিনের মতো আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ, চলবে বিকেল 4টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে 21 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত। 28 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। জুলাই সনদের যে খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে সেখানে এমন কিছু বিষয়ের সন্নিবেশ করা হয়েছে যেগুলোতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এখানে 84টা দফা, 84টা বিষয়ে জাতীয় ঐকমত্য কিভাবে প্রতিষ্ঠিত হলো তার বর্ণনা আছে এবং কোন কোন বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হলো সে বিষয়ে বলা আছে। এই বিষয়ে আমি বিস্তারিত বলতে চাই না, কারণ এই 84টা দফার মধ্যে কম বেশি সব দফাতে আলোচনা হয়েছে, কিছু কিছু বিষয়ে আলোচনা হয়নি অথচ এই দলিল অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো আমরা ফাইন্ড আউট করব, চিহ্নিত করে আমাদের মতামত দেব। কিছু কিছু বিষয়ে যেভাবে আমরা সম্মত হয়েছি সেই ভাষার মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে, সেটাও আমরা সংশোধন করে আমাদের পক্ষ থেকে দেব। দর্শক, সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। নাহিদ, আন্দোলনকারীরা ওখানে কি বলছেন এবং সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আন্দোলনকারীরা মূলত আইন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন। তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানের সময় যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম নামে একটি ছেলে মারা গেছেন, সেই হত্যাকাণ্ডের
যে যারা আসামি ছিলেন তাদের মধ্যে একজন পুলিশ সদস্য এসআই সাজ্জাদুল, যিনি সেই তাইমের বুকে 5 রাউন্ড গুলি করে, তাকে গতকালকে নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হয়। তো এই দাবির প্রেক্ষিতে মূলত তারা আজকে প্রেস ক্লাবে অবস্থান নেয়, তারপরে সেখান থেকে লং মার্চ করে তারা আজকে সচিবালয়ের সামনে অবস্থান করে দুপুরের দিকে। যদি দেখায় যে সচিবালয়ের বর্তমান পরিস্থিতি, পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, তারা অবস্থান নিয়েছে। এছাড়া শহীদ পরিবারের যে সদস্যরা যাত্রাবাড়ি কেন্দ্রিক যারা আছে তারা সেইখানে অবস্থান নিচ্ছে। যে ইমাম হাসান তাইম, যে আপনারা যে ভিডিওটি দেখেছিলেন, একটি ছেলে দোকানে চা খাচ্ছিল, তাকে জোর করে বের করে নিয়ে এসে পুলিশ প্রথমে এসআই সাজ্জাদ 5 রাউন্ড গুলি করে, তারপরে এডিসি এসি মিলে বুকে পাড়া দিয়ে তাকে মেরে ফেলা হয়। সেই ঘটনার যে ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, সেগুলো থাকার পরও যখন আসামিরা ছাড়া পেয়ে যায়, এই ক্ষোভ নিয়ে তারা মূলত আজকে সচিবালয়ের সামনে দাঁড়িয়েছে। তারা বলছেন যে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি তার এই অবহেলার কারণে, তার এই অসৎ কারণে কিন্তু এই আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছেন। তো আসামিরা যেন ছাড়া না পায়, এবং তারা বলছিলেন যে পদে পদে তারা হয়রানির শিকার হয়েছেন। যাত্রাবাড়িতে যখন মামলা করতে গেছেন থানাগুলোতে, তখনও তারা হয়রানির শিকার হয়েছেন। তো বিভিন্নভাবেই কিন্তু তারা তখন নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। তো এই হয়রানি যেন না করা হয়, তারা যেন সঠিক বিচার পায়। তারা বলছেন যে কলঙ্কমুক্ত বাংলাদেশ করার জন্য এই বিচার করতে হবে, এই বিচার না করলে দেশ বিপথে যাবে, এগুলো তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সচিবালয় থেকে। এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 380 জন, তবে সবশেষ 24 ঘন্টায় কেউ মারা যাননি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 27,000 জন। এবছর মারা গেছেন 105 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের মানুষ বেশি হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে কুমিল্লার সবশেষ 24 ঘন্টায় আরও 30 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। শুধু দাউদকান্দি উপজেলায় 25 জন নতুন করে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে পুরো উপজেলায় এ পর্যন্ত প্রায় 8,000-এরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এসব এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টা ঘোষিত সময় নির্বাচন অনুষ্ঠানের সব প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, জানালেন আইন উপদেষ্টা। আগামী মাসে ঢাকা আসছে ইইউ এর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল, 40 লাখ ইউরো অর্থ সহায়তার আশ্বাস। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ, জাকসুতে সময় বাড়ল 21 আগস্ট পর্যন্ত। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।